ওপেন মার্কেটে যারা বিনিয়োগ করতে শুরু করেছেন আজকে তাদের কাছে এই যুদ্ধ পরিস্থিতি একটা অপরচুনিটির মতো। ভারতবর্ষে যে বিনিয়োগকারীরা আছে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ আপনি যে জিনিসটা আজকের থেকে 10 দিন আগে যে দামে কিনছিলেন আজকে তার থেকে অনেক কম দামে পাচ্ছেন। এটা আপনার কাছে একটা অপরচুনিটি যে আপনি যে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে যে বিনিয়োগ করবেন বা করে রেখেছেন তাদের জন্য অপরচুনিটি। কীরকম? ধরুন আপনি টাকা দিয়ে রেখেছিলেন তো সেটা কমে গেল, কিন্তু আপনি তার ওইটুকু টাকা দিয়ে বসে থাকবেন না। তাহলে আপনার সামনে আর একটা নতুন করে স্কোপ হয়েছে কম দামে কেনার জন্য। তাহলে আপনারা এই সময় যদি কিনে নিতে পারেন, এটাকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আজকের থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে যে ওয়েলথ ক্রিয়েশনের স্বপ্ন আপনি দেখছেন, আপনার জন্য এটা কিন্তু খুব উত্তম পরিবেশ। তো আমরা সবসময় বলি যে প্রত্যেকটা ঘটনার সুফল কুফল থাকে। তো এইরকম বিশ্বে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, একটা বিশ্বযুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, এতে করে কিন্তু বিনিয়োগের একটা সুবর্ণ যুগ তৈরি হচ্ছে। সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমরা কতটা পরিমাণ ইনভেস্ট করবো এই সময়, কতটা পরিমাণ হাতে রাখবো, কিভাবে আমরা ইনভেস্ট করার জন্য নিজেদেরকে তৈরি করব, তার সমস্ত প্রিপারেশন কিন্তু আপনাদেরকে, যারা আপনার ফিনান্সিয়াল প্ল্যানার আছে তাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে হেল্প করবে। তবে আপনি যদি ইনভেস্ট করে থাকেন, কখনো এই মুহূর্তে সেগুলো নিয়ে বেরিয়ে যাওয়া উচিত নয়, এটা আমার মনে হয়েছে। কারণ এই সময় মার্কেটে টাকা ঢোকানোর সময়, এই সময় বেরিয়ে যাওয়ার সময় নয়। কারণ এই অবস্থাটা কিন্তু সবসময় চলবে না। আমরা জানি কি, সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার কিন্তু পরিবর্তন ঘটতে থাকে। এখন অবস্থাটা কি, যে দেশের সঙ্গে ইরানের ওপরে প্রায় মার্কিন এবং তার সহযোগী দেশ পশ্চিমী এশিয়ায় যে ইরানের সঙ্গে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টর বা বিদেশিরা যারা ভারতবর্ষে বিনিয়োগ করেছে তাদের মধ্যে উচ্ছ্বাস নেই, তারা ভয় পাচ্ছে। তাই এখান থেকে নতুন করে ডিমান্ড আসছে না। মার্কেটে ডিমান্ড না থাকলে কি হয়, মার্কেট নিচের দিকে যায়। মার্কেটের ডিমান্ড কখন আসে না, যখন কোনো ভালো খবর আসে তখন মার্কেটে ডিমান্ড আসে। তো এখনও পর্যন্ত যুদ্ধ পরিস্থিতিতে ভারতবর্ষ যুদ্ধের সঙ্গে ইনভলভ সরাসরি হয়নি এবং সেরকম কোনো নিউজ নেই, কি হতে পারে আমাদের জানা নেই। তাই আমরা কিন্তু প্যানিকে আছি। তবে এটুকু বলবো যে সতর্ক হয়ে থাকতে হবে। কিন্তু এই যুদ্ধ হচ্ছে, মার্কেট নেমে গেছে, এখন আপনি টাকা বের করে নিলে আপনি যে ভাবছেন পিসফুলি, এরকম নয়। কালকে যুদ্ধ থেমে যেতে পারে। তাহলে আপনার যখন মার্কেট উপরে যাবে, আপনি বেঁচে বেরিয়ে গেলেন লসে করে, তাহলে লস হতে পারে। তাহলে আপনি যে টাকা ওখানে রেখেছেন, আপনার এসআইপি চলবে, এটা এসআইপি চালু রাখা উচিত। মিউচুয়াল ফান্ডে নতুন করে ইনভেস্ট যদি আপনার এসে থাকে, সেটা সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। যে কোন কোন জায়গা আপনি এখন বিনিয়োগ করবেন, এই সময় কোন জায়গাটা আপনার জন্য পারফেক্ট, কোন কোন জায়গাগুলো আপনি আপনার অর্থকে এই মুহূর্তে বিনিয়োগ করতে পারবেন, সেগুলো দেখে নিয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন। দেখুন এখানে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আজকের 5,000 কোটি টাকার মতো বাই হয়েছে আজকের ডেটে শুধু। তাহলে আজকে 6ই মার্চ ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ 3,752 টাকার মতো বেরিয়ে গেছে, কিন্তু নতুন বিনিয়োগ 5,152-53 কোটি টাকার মতো ভারতবর্ষের অর্থ ব্যবস্থায় শুধু মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগগুলো চলে এসছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মানে বিভিন্ন আর্থিক অর্গানাইজেশন, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, ব্যাংক ফিনান্স কোম্পানি হতে পারে, যারা টাকা পয়সা লেনদেন করে, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হতে পারে, মিউচুয়াল ফান্ড থ্রু, স্টক বা বিভিন্ন রকমভাবে মার্কেটে কিন্তু প্রায় নতুন করে টাকা ঢুকেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের সিচুয়েশান বুঝতে পারছেন আপনি নিশ্চিত যে এটা এমন একটা সময়, এই সময় যারা টাকা ঢোকাচ্ছে তারা কিন্তু যে পরিমাণ প্রফিট করবে, যারা 10 দিন আগে বা 1 মাস আগে টাকা ঢুকেছিল তারা কিন্তু সেই পরিমাণ প্রফিট পাবে না। অর্থাৎ কি রেট চলছে মার্কেটে বর্তমান, কিন্তু রেট অনেক কারেকশান দিয়েছে যুদ্ধ পরিস্থিতির জন্য। আপনি এই সময় নতুন করে বিনিয়োগ করতে পারবেন। ভারতবর্ষের যে সমস্ত সংস্থা, যেগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, যেখানে আমরা এফডি করি, যেখানে আমরা সিকিউর করি, যে সমস্ত অর্গানাইজেশন হাতে আমরা টাকা দিই, তারা তো কন্টিনিউ এখানে টাকা ঢোকাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তাহলে ভারতবর্ষের ইকোনমিতে যত পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছে তার অনেক গুণ বেশি টাকা প্রত্যেক দিন ভারতবর্ষের কোষাগারে আসছে, ভারত সরকারের হাতে আসছে। সরকার সেদিকে আগিয়েছে এবং সরকারের যে ইনফ্রাস্ট্রাকচারের যে পরিকাঠামোগত উন্নত করেছে, যে স্টক মার্কেটের মধ্য দিয়ে ওপেন বা মুক্ত বিনিয়োগের মাধ্যমে ভারতবর্ষের যে ইকোনমির যে জোয়ার এসেছে, সেটা আমরা এই পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কীভাবে বাড়ছে। আপনারা নিশ্চিত এই ফিগার দেখে বুঝতে পাচ্ছেন যে নর্মালি
2000 কোটি টাকা, কোনো দিন -500 কোটি টাকা, কোনো দিন -1200 কোটি টাকা, কোনো দিন +3000 কোটি টাকা, কোনো দিন +5000 কোটি টাকা, 5000 কোটি টাকা। কিন্তু দেখুন 27শে ফেব্রুয়ারি 12,000 কোটি টাকা, 2রা মার্চ হচ্ছে 8,000 কোটি টাকা, 4ঠা মার্চ 12,000 কোটি টাকা, মার্চ মাসের 5 তারিখ 5,000 কোটি টাকা। প্রচুর পরিমাণে কিন্তু এখানে বিনিয়োগ হয়েছে।